হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাগলা দাশু লাইট। আজকে আমরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের উদ্ভব এবং বিকাশ সম্পর্কে আলোচনা করব। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 164টি দেশ নিয়ে গঠিত, যেই দেশগুলো পৃথিবীর 98% ট্রেড এবং গ্লোবাল জিডিপিকে কন্ট্রোল করে। এছাড়াও এই WTO এর দ্বারাই ইন্টারন্যাশনাল লেভেলে নানান রকম ট্রেড বিষয়ক কার্যাবলী এবং ট্রেড সংক্রান্ত নানান প্রকার নিয়মনীতি গ্রহণ করা হয়। এক দেশের সাথে অপর দেশের বাণিজ্যিক সম্পর্ক গঠন করা, এছাড়াও বিভিন্ন প্রকার বাণিজ্যিক ঋণ প্রদান করা কাজ থাকে এই WTOর। এই WTO কীভাবে গঠিত হয়, এবার আমরা সে বিষয়ে সবিস্তার আলোচনা করব। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে এবং তার পরবর্তী সময় পৃথিবীতে চরম মুদ্রাস্ফীতি দেখা যায়। এই মুদ্রাস্ফীতির সূচনা হয় 2001 সালের ইকোনমিক মেল্টডাউনের মধ্যে দিয়ে। এই সময় বিশ্বের জিডিপি 5%-এ নেমে যায়। এরপর 1913 সালে গ্রেট ইকোনমিক ডিপ্রেশন হয় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে। প্রথম বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর সমস্ত অঞ্চলেই প্রায় আর্থিক মন্দা দেখা দিয়েছে। ঠিক এই সময়ে প্রতিটা দেশ চাইল নিজেকে প্রোটেক্ট করতে, নিজের অর্থনীতিকে প্রোটেক্ট করতে, যার দরুন তারা প্রোটেকশনিজমের ধারণা গ্রহণ করলো। আর এই ধারণা গ্রহণ করার ফলে দেখা গেল যে প্রতিটি দেশ নিজের আমদানি শুল্ক প্রচুর পরিমাণে বাড়াতে লাগলো। যখনই আমদানি শুল্ক বাড়ালো, তখন অন্য দেশ সেই দেশের সাথে বাণিজ্য করতে চাইল না, যার ফলে এক প্রকার অর্থনৈতিক মন্দা দেখা দিতে শুরু করলো। 1919 থেকে 1932 সালের মধ্যে বিশ্বের জিডিপি প্রচুর পরিমাণে ডাউনফল হয়, প্রায় 27% জিডিপি নেমে যায়। এই সময় বিশ্বের 10,000টি ব্যাংক বন্ধ হয়ে যায়, যার ভেতরে 9 লাখ ব্যক্তির যেই সেভিংস জমা ছিল তা পুরোপুরিভাবে বাজেয়াপ্ত হয়ে যায়। এছাড়াও যে ব্যক্তিরা লোন নিয়েছিল সেই লোনের মূল্য বৃদ্ধি করে দেওয়া হয়। যখন আর্থিক মন্দায় দেশের অর্থনীতি পুরোপুরি ভেঙে গেছিল এবং বিশ্ব অর্থনৈতিক ডিপ্রেশনের কারণে ভুগছিল, ঠিক সেই সময়ই আমেরিকা যুক্তরাষ্ট্র নিজের বিজনেসের ওপর ট্যাক্স আরও বাড়িয়ে দেয়। এই সময় বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র ইম্পোর্ট করা যে জিনিসপত্রগুলো রয়েছে সেই জিনিসগুলোর ওপরে ট্যাক্স বৃদ্ধি করে, যার ফলে এখানে অন্য কোনো দেশ ব্যবসা বাণিজ্য করতে আসতে চাইল না। এটাও একরকম কারণ হয়ে দাঁড়ায় গ্রেট ডিপ্রেশনের। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রচুর পরিমাণে আর্থিক লোকসান হয় বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলির, যার ফলে বিশ্ব এক অর্থনৈতিক সংকটের সামনে পড়ে। এই অর্থনৈতিক সংকট থেকে কিভাবে বিশ্বকে বের করা যায় সেই নিয়েই বিভিন্ন দেশের মধ্যে আলাপ আলোচনা চলছিল। ঠিক সেই সময় অর্থাৎ 1944 সালে ইউএসের ব্রিটেন উডে একটি কনফারেন্স আয়োজন করা হয়, যা ব্রিটেন উড কনফারেন্স বা ইউনাইটেড নেশন মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল কনফারেন্স নামে পরিচিত। এই কনফারেন্সটি 1 জুলাই থেকে 22 জুলাই 1944 পর্যন্ত চলেছিল এবং এই কনফারেন্সের মধ্যে দিয়ে বিভিন্ন রকম নিয়ম নীতি নেওয়া হয়, যেমন এই গ্রেট ডিপ্রেশন থেকে কিভাবে বের হওয়া যায়। এছাড়া প্রতিটি রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ হয় যাতে তারা আবার যুদ্ধে না জড়িয়ে পড়ে। এই ব্রিটেন উড কনফারেন্সে 44টা দেশ যোগদান করেছিল। এই কনফারেন্সে ফ্রি ট্যাক্স এবং ফ্রি ট্রেডের কথা বলা হয়, পড়ানো হবে। এক প্রকার এই ব্রিটেন উড কনফারেন্স প্রাইভেটাইজেশন, ফ্রি ট্রেড এবং লিবারাল ইকোনমির কথাই বলেছিল। এই কনফারেন্সের মধ্যে দিয়ে অনেক কটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, যা বিশ্বের ট্রেডকে নিয়ন্ত্রণ করবে, যেরকম ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট তৈরি করা হয়। এছাড়াও ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF তৈরি করা হয়। আর তৈরি করা হয় ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন, যাকে ITO বলা হয়। কিন্তু IMF বা ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এই দুটিকে স্বীকৃতি দিলেও সদস্য রাষ্ট্রগুলি ব্রিটেন উড কনফারেন্সের এই ITOকে
স্বীকৃতি দেয় না। এমনকি আমেরিকা এই আইটিওকে স্বীকৃতি দিতে খুব দেরি করে। তখন বিশ্ব বাণিজ্যকে সঠিকভাবে পরিচালনা করার জন্য গ্যাট চুক্তি স্বাক্ষরিত করা হয় 1947 সালে। এই চুক্তিটি সুইজারল্যান্ডের জেনেভা শহরে 23টি দেশ মিলে স্বাক্ষর করে। এই চুক্তির দ্বারা তখন ওয়ার্ল্ড ট্রেড পরিচালনা হতে থাকে। এই চুক্তিতে বলা হয়েছিল যে যদি এই চুক্তির কিছু নিয়ম নীতি সদস্য রাষ্ট্রগুলির কোনো নিয়ম নীতির বিরোধিতা করে, তাহলে সদস্য রাষ্ট্রগুলি নিজেদের নিয়ম নীতিই মানবে। এই ফ্লেক্সিবিলিটি থাকার কারণেই অনেকেই গ্যাট চুক্তিতে স্বাক্ষর করে। 1994 সালের মধ্যে গ্যাট চুক্তিতে 114 জন সদস্য রাষ্ট্র স্বাক্ষর করেছিল। এই গ্যাট চুক্তির মাধ্যমে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। যেরকম এই গ্যাট চুক্তির কোনো ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক ছিল না, এটাই কেবলমাত্র একটা এগ্রিমেন্ট ছিল। এটির কোনো পার্মানেন্ট বডি ছিল না, এটি কিভাবে কাজ করত তার কোনো নির্দিষ্ট নিয়মবিধি ছিল না। এছাড়াও বিশ্ব বাণিজ্যের দেরি হওয়াটা বা লাল ফিতের ফাঁস গ্যাটে বিশেষভাবে লক্ষ্য করা যায়। গ্যাটে যে অ্যাগ্রিমেন্টগুলি নেওয়া হয়েছিল সেগুলো মানা না মানা সদস্য রাষ্ট্রের দায় হয়ে গেছিল। সদস্য রাষ্ট্ররা যদি এই চুক্তিগুলোকে নাও মানত, তাতেও গ্যাট কোনো প্রকার বাধা প্রয়োগ করত না বা কোনো প্রকার সেই সদস্য রাষ্ট্রগুলির ওপরে। সেই জন্য এটি অনেকটাই অগ্রাহ্য হয়ে পড়ে সদস্য রাষ্ট্রগুলির জন্য। এই কারণে গ্যাটের 8ম সভাতে অর্থাৎ গ্যাটের উরুগুয়ে সভাতে এক নতুন সংস্থা প্রতিষ্ঠার কথা বলতে থাকে সদস্য রাষ্ট্রগুলো। এই সময় আর্থার ডাঙ্কেল এক খসড়া প্রস্তাব তৈরি করে, যা ডাঙ্কেল প্রস্তাব নামে পরিচিত। সদস্য দেশগুলি এই খসড়া 1994 সালের 15 এপ্রিল অনুমোদন করে। ডাঙ্কেল প্রস্তাব অনুমোদনের মধ্যে দিয়ে উরুগুয়ে বৈঠকের সমাপ্তি ঘটে এবং সৃষ্টি হয় এক নতুন সংস্থা, যার নাম ছিল বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই বিশ্ব বাণিজ্য সংস্থা কার্যকর হয় 1995 সালের 1 জানুয়ারি থেকে। বর্তমান দিনে এই বিশ্ব বাণিজ্য সংস্থার 164টি সদস্য রাষ্ট্র রয়েছে। যে সকল উদ্দেশ্যগুলিকে সামনে রেখে বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয়েছিল সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে শুল্কের বেলাজার অপসারণ করে মুক্ত আন্তর্জাতিক বাণিজ্যের বাতাবরণ সৃষ্টি করাই ছিল এই বিশ্ব বাণিজ্য সংস্থার অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ যখন বিশ্বে মন্দার সৃষ্টি হয়েছে, ঠিক সেই সময় কিভাবে বাণিজ্যের মাধ্যমে বিশ্ব বাণিজ্য সংস্থা এই মন্দাকে রদ করতে পারে, করে বিশ্বকে এক নতুন দিশা দেখাতে পারে, সেটাই ছিল এর প্রধান উদ্দেশ্য। তাছাড়াও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণের বিলোপ সাধন করা। এখানে বলা যায় যে যেগুলি বড় ইকোনমিক রাষ্ট্র রয়েছে, যেগুলি বড় ইকোনমিক পাওয়ার রয়েছে, সেগুলি কেবলমাত্র বিশ্বে বাণিজ্য করবে এমন নয়। বিশ্বে সমতা আনতে গেলে, ভারসাম্য আনতে গেলে সকলকেই সমান সুযোগ দিতে হবে। তাই আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বৈষম্য দূর করাটা একটা বড় প্রয়োজনীয় বিষয়। সদস্য দেশগুলির জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা, পূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থান করা এবং পণ্য উৎপাদন ও বাণিজ্যের সম্প্রসারণ ঘটানো। ব্যবসা বাণিজ্য করলেই সেই দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং সেই দেশের জনগণ কর্মসংস্থান পাবে। তাই কিভাবে ব্যবসার উন্নয়ন ঘটিয়ে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটানো যায়, তা এই WTOর একটা বিশেষ উদ্দেশ্য। এছাড়াও বিশ্ব সম্পদের সর্বাধিক ব্যবহার সুনিশ্চিত করা। আমাদের বিশ্বে প্রচুর পরিমাণে কাঁচামাল থেকে শুরু করে বিভিন্ন রকম সম্পদ রয়েছে, সেগুলির সঠিক ব্যবহার করে কিভাবে আরও বেশি উন্নত করা যায় বিশ্বকে, তা নজর দেওয়ার কাজও বিশ্ব বাণিজ্য সংস্থার। WTOর বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন বিশ্ব বাণিজ্য সংস্থা হলো গ্যাটের উত্তরসূরি। গ্যাট প্রকৃতপক্ষে কোনো সংগঠন ছিল না, এটি ছিল একটি চুক্তি মাত্র,
কিন্তু ডাব্লিউটিও হলো একটি বৈধ সত্তা বিশিষ্ট স্থায়ী সংস্থা। অর্থাৎ এখানে কি বলা যেতে পারে যে এই যে গ্যাট চুক্তিটি ছিল সেটা ডাব্লিউটিওর উত্তরসূরি, আর গ্যাট কেবলমাত্র একটি চুক্তি ছিল, সেটি কোনো সংস্থা ছিল না, যার পরিপ্রেক্ষিতে ডাব্লিউটিও একটি সংস্থা বটে। ডাব্লিউটিও এর সদস্য দেশগুলির ভোটদানের অধিকার সমান। এই ক্ষেত্রে বোঝা যায় যে ডাব্লিউটিও কতটা গণতান্ত্রিক। অর্থাৎ যে কোনো দেশ যদি সে বেশি ট্রেড করে বা কোনো দেশ যদি কম ট্রেড করে, সেক্ষেত্রে দুজনেরই সমান ভোটদানের অধিকার রয়েছে, কেউ কারোর থেকে কম বা বেশি না। এখানেই বলা যেতে পারে ডাব্লিউটিও কিভাবে বিশ্ব সংস্থা হয়ে এক বৈষম্যের অবসান ঘটিয়েছে। এখানে বিশেষভাবে লক্ষণীয় যে ডাব্লিউটিও কিভাবে পৃথিবীতে বৈষম্যের অবসান ঘটানোর নিয়ম নীতি গ্রহণ করেছে। যে গ্যাট চুক্তিটি হয়েছিল ডাব্লিউটিও এর আগে, সেই গ্যাট চুক্তির শর্ত মেনে চলা সদস্য রাষ্ট্রগুলির কাছে বাধ্যবাধকতা ছিল না, কিন্তু ডাব্লিউটিও এর বিভিন্ন যে চুক্তি রয়েছে সেগুলি মেনে চলা প্রতিটি সদস্য রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক। ডাব্লিউটিও এর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বিরোধ মীমাংসা করার জন্য একটি বিরোধ নিষ্পত্তিকারী শাখা রয়েছে এবং এর সিদ্ধান্ত বিবদমান রাষ্ট্রগুলি মেনে চলতে বাধ্য। অর্থাৎ বাণিজ্যের ক্ষেত্রে কোনো প্রকার যদি বিরোধ বাধে কোনো দেশের সাথে, তবে সেই বিরোধের নিষ্পত্তি করে ডাব্লিউটিও। এছাড়াও বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বে কী নিয়মনীতি পরিচালিত হবে, কী নিয়মনীতির দ্বারা রাষ্ট্রগুলি পরিচালিত হবে, তা সবই নির্ধারণ করে ডাব্লিউটিও। ডাব্লিউটিও এমন একটি প্ল্যাটফর্ম প্রদান করে প্রতিটি রাষ্ট্রকে, যেখানে তারা একে অপরের সাথে বাণিজ্য করতে পারবে। ডাব্লিউটিও এর মাধ্যমে বিশ্ব বাণিজ্যকে সঠিকভাবে পরিচালনা থেকে শুরু করে তার বিভিন্ন নিয়মনীতি তৈরি করা পর্যন্ত বিভিন্ন প্রকার যে কার্যাবলী ডাব্লিউটিও প্রথম থেকে করে এসেছে তা সত্যিই অতুলনীয়। এছাড়াও বিশ্বের যেই মন্দার পরিস্থিতিতে ডাব্লিউটিও সমগ্র বিশ্বের হাল ধরল এবং বিশ্বের জিডিপি ধীরে ধীরে বৃদ্ধি করতে সাহায্য করল, তা প্রশংসনীয় একটা বিষয়। তাই ডাব্লিউটিও এর প্রাসঙ্গিকতা বর্তমান দিনে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে খুবই বেশি এবং আশা করা যায় পরবর্তীকালেও বিশ্ব বাণিজ্যকে ডাব্লিউটিও এর মাধ্যমে আরও বেশি বেশি করে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আশা করা যায় ভিডিওটা তোমাদের খুবই উপযোগী হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। শান্তিপুর এবং রানাঘাটে আমরা টিউশন পড়াই, তোমরা চাইলে আমাদের যে কোনো টিউশন ব্যাচে জয়েন করতে পারো। এছাড়াও যে কোনো নোটসের জন্য উপরে দেওয়া কন্ট্যাক্টে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, যেখানে অনেক ফ্রি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।